হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো সবাই কেমন আছেন? আজকে শেয়ার করব আয়রা বুড়ির সাথে আমার 1 বছরের জার্নিটা। পরের দিকে আমি জানতে পারি যে আমি মা হতে চলেছি। তো তারপরে 1 বছরের জার্নি, 9 মাস আয়রা বুড়িকে পেটে রেখে তারপর আয়রা বুড়ি গতবার জুলাইয়ের 22 তারিখ আসে। তো তারপর থেকে ওর সাথে আমার সুন্দর সুন্দর মুহূর্তগুলো আমি ক্যাপচার করে রাখি। তো সেগুলো আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো আয়রা বুড়ি তারিখ রাত 11টা 45-এ, বারটা ছিল সোমবার। তো আজকে ঠিক 1 বছর পূর্ণ, আজকে মঙ্গলবার, কিন্তু আয়রা বুড়ি জন্মগ্রহণ করছিল সোমবারে। তো আয়রা বুড়ির আওয়াজ ব্যাকগ্রাউন্ডে আসতেছে, তো সবাই ওটাকে স্কিপ করবেন, কারণ বাচ্চা যখন আসে ওর কণ্ঠ শোনাই যাবে। তো আয়রামণি আপর থেকে আমার জীবনটা অন্যরকমই হয়ে যায়, কারণ একটা মেয়ের জীবনে মা হওয়াটা যে কতটা ভাগ্যের, সেই মা হয়েছে সেই জানে, আর যাদের বাবু নাই, মা হতে পারছে না, তারা জানেন যে কতটা কষ্ট। তো আর আয়রা বুড়িকে এতটুকু যে বড় হয়ে যদি এই ভিডিওটা দেখো, আম্মুর কথাগুলো মনে রেখো, সবসময় ভালো পথে থেকো, সৎ পথে থেকো, সবসময় সাহায্য করো। আর আম্মু চাই যে তুমি বড় হয়ে একজন ভালো মানুষ হও, প্লাস সাথে আম্মুর স্বপ্নগুলো পূরণ করো। আম্মু যেগুলো পূরণ করতে পারি নাই, যে স্বপ্নগুলো পূরণ করতে পারি নাই, সেগুলো আমি তোমার মাধ্যমে পূরণ করব। আমি চাই তুমি ডাক্তার হও, বড়। সবাই আমার আয়রামণির জন্য দোয়া করবেন, যাতে ও বড় হয়ে ভালো মানুষ হয়, পরের উপকার করে এবং ভালো একজন, কারণ এটা আমার অনেক শখ যে আমি আমার মেয়েকে ডাক্তার বানাবো, সাথে পাশাপাশি ওর সব স্বপ্ন পূরণ করব। যে কোনো পরিস্থিতিতে আমি ওর স্বপ্নগুলো পূরণ করার চেষ্টা করব। বিশেষ করে এই সমাজের বাইরে, সমাজের কোনো নিয়ম কানুন ওর ভিতরে আমি আসতে দেব না, কারণ আজকের সমাজেও মেয়েদের অনেক অবহেলিত হইতেছে। মেয়েরা কোনো কিছু করতে চাইলেও বাধা হচ্ছে, কিন্তু আমি আমার মেয়েকে ওইগুলো থেকে দূরে রাখবো ইনশাল্লাহ। আল্লাহ যদি সহায় হয়, তাহলে ঠিকই আমি আমার মেয়েকে আমার মতো করে গড়ে তুলবো। কে কি বলবে, কে কি না বলবে, ওইটা আমি দেখতে চাই না বা শুনতেও চাই না। আমি চাই আমার মেয়ে একজন ভালো মানুষ হোক, আমার মেয়ের সব স্বপ্নগুলো যাতে আমি পূরণ করতে পারি, এই দোয়াই করবেন। আর আয়রামণির জন্য অবশ্যই অনেক দোয়া করবেন, আর অবশ্যই কমেন্টে মাশাআল্লাহ বলে যাবেন। তো এখানে ওই বাবা বাবা বলতেছিল, আর আমি ওকে বলতেছিলাম যে তুমি বাবা বাবাই বলো, আম্মুকে কবে ডাকবে? তো ওর সাথে দুষ্টামি করতেছিল, এখানে আমি ওর সাথে দুষ্টামি করতেছিলাম। মেন কথা হচ্ছে আমি ওই আসার পর থেকে আমি মনে হয় একটা খেলার সাথী পেয়েছি আমার জীবনে। ওর সাথে সারাটা দিন কেটে যায়, ওর পিছু পিছু। এখন তো দাঁড়াতে পারে, হামাগুড়ি দিতে পারে, হাঁটা এখনও শিখে নাই। হাঁটতে পারলে যে কি করবে আল্লাহ জানে। এখনই যা করে, ঘরটাকে আমি মনে করেন 5টা মিনিট গুছিয়ে রাখতে পারি না, ওর জন্য আল্লাহ করে থুয়ে দেয়। ও একটু একটু করে বড় হচ্ছে, আর একটু একটু করে ওর স্বপ্নগুলো পূরণ করার চেষ্টা করছি আমি। ওর জন্য যেটা যে সময় প্রয়োজন ওটাই দেওয়ার চেষ্টা করছি, আর ইনশাল্লাহ সামনেও দেওয়ার চেষ্টা করব। তো অবশ্যই সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন, যাতে অনেক বড় হয়, অনেক ভালো একটা মানুষ হয়। তো আজকে জার্নিটা এতটুকুই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।